ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি মিরপুর লাভ রোডের সেই আবেশ হোটেলে। সো সেই বহু হাইপ সমৃদ্ধ আমরা আবেশ হোটেলটাকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি। আবেশ হোটেলের এটার লোকেশন বেসিক্যালি মিরপুর 1 সনি সিনেমা হলের ঠিক পেছনে লাভ রোডের গলির সম্মুখে। সন্ধ্যার পরে আমরা রাতে ডিনারের উদ্দেশ্যে বাসা থেকে রওনা দিলাম এবং চলে আসলাম আবেশ হোটেলে। মিরপুরে আবেশ হোটেল বেশ পরিচিত একটা নাম, বিশেষ করে এর হান্ডি বিফ এবং হান্ডি মাটনের জন্য। হান্ডি শব্দ এসেছে বেসিক্যালি প্রাচীন ভারতীয় মুঘল আমল থেকে, যেটা মাটির পাত্রে বা ধাতব হাঁড়িতে ধীরে ধীরে মাংস রান্না করা হতো। ধীর আঁচে রান্না হওয়া মাংস একেবারে নরম এবং খুব জুসি হয়। একটা সময় ছিল যখন হান্ডির রান্না ছিল শুধু রাজপ্রাসাদের জন্য, সম্রাটদের টেবিলে, মুঘলদের ভোজে ঘন্টার পর ঘন্টা মাটির পাত্রে রান্না হতো মাটন আর বিফ। ধীরে ধীরে সেই স্বাদ পৌঁছে যায় সাধারণ মানুষের টেবিলে। এবং হান্ডির সবচেয়ে বড় রহস্য হলো এর ধীর আঁচে রান্না, ধোঁয়া ওঠা মশলার ঘ্রাণ, ঘন ঝোল আর নরম মাংস, যেটা একবার খেলে মনের গেঁথে থাকে আজীবন। সময়ের সাথে সাথে রান্নার পাতলও বদলেছে। মাটির হান্ডি থেকে এখন কপার বা স্টিল, কিন্তু এর আসল ঐতিহ্য আজও জীবিত। আজকে আমরা মিরপুর আবেশ হোটেলে যেখানে এসেছি, এর টোটাল 5টা ব্রাঞ্চ, এবং আমি এখন ঠিক লাভ রোডের যে কর্নারটাতে দাঁড়িয়ে আছি, এটা মিরপুর 1 সর্বপ্রথম এদের ব্রাঞ্চ। সো চলুন ওদের কাছ থেকে শুনি। হান্ডি চা আর বট বট যায় প্রায় 20 কেজির মতো। ছুটির দিনে বেশি যায়, বেশি। আপনি 2 কেজি আপনার 80 থেকে 100 কেজি। অর্থাৎ 100 কেজি হচ্ছে এদের বিফ হান্ডি, এবং 20 থেকে 30 কেজি যায় হচ্ছে বট। এছাড়াও এদের হান্ডি, হাঁস এবং দেশি মুরগিও রয়েছে। পেশোয়ারি না? হ্যাঁ, পেশোয়ারি। এটা কোনো রকম মশলা ছাড়াই? একদম মশলা ছাড়া। এটা আপনার শুধু ঘি দিয়ে। এখন মনে হয় প্রায় শেষের দিকে। না না, এটা আরও আছে, অনেক আছে। এটা দেশি মুরগি, অরিজিনাল দেশি মুরগি। হ্যাঁ, এটা হাঁস, অরিজিনাল দেশি হাঁস। হাঁস কয়টা লাগে আপনার? হাঁস প্রায় 20টা মতো যায়। আমার শীতের সময় যায় 40টা 50টা। আর দেশি মুরগি? দেশি মুরগি যায় প্রায় 10টা। 50টা হাঁস। হাঁস তো এখন যায় প্রায় 12টার মতো, আর শীতের সময় যায় 40টা। সো এরা হান্ডির পাশাপাশি বিফ পেশোয়ারি এবং কাবাব সেকশনও রয়েছে। সো ডিয়ার ফ্রেন্ডস, চলুন আমরা কাবাব সেকশনটাকে এখন একটু এক্সপ্লোর করি। সো আবেশের এটা হচ্ছে অ্যানাদার সেকশন, যেটা হচ্ছে কাবাব। আমার নাম মামুন। আর আপনাদের এখানে কয় ধরনের কাবাব আছে? জি, আমাদের এখানে প্রায় হচ্ছে আপনার 15 থেকে 20 ধরনের আইটেম আছে। আচ্ছা, এটা কি কাবাব? এটা হচ্ছে আপনার চিকেন স্পাইসি বটি কাবাব। স্পাইসি বটি কাবাব। জি। এটা চিকেন আফগানি কাবাব। আফগানি। জি। এটা বিফ শিক কাবাব। এটা বিফ শিক। ঠিক। এগুলো কি ম্যারিনেট করা? জি, ম্যারিনেট করা আছে। ম্যারিনেট করাও আছে, ম্যারিনেট ছাড়াও আছে। আপনার অর্ডার আসলে, বেশি অর্ডার আসলে ম্যারিনেট করে দেই। তাহলে আপনার এখানে কয় ধরনের কাবাব আছে এখন? এখন বর্তমানে 12 থেকে 14 রকমের আইটেম আছে, আর ওর ভিতরে আছে আপনি 15 থেকে 16 আইটেমগুলির নাম বলতে পারবেন? জি, বলতে পারবো অবশ্যই। বিফ শিক কাবাব আছে, চিকেন জুসি কাবাব, স্পাইসি বটি কাবাব, হারিয়ালি রেশমি আফগানি, চিকেন টিক্কা, চিকেন আদানি কাবাব, বিফ আদানি কাবাব, চিকেন তান্দুরি, চিকেন বারবিকিউ, চিকেন চাপ, চিকেন গ্রিল। সবথেকে বেশি আইটেম চলে কোনটা? বিফ শিক কাবাব, রেশমি আফগানি, হারিয়ালি, সবগুলাই স্যার বেস্ট, ভালোই চলে। হ্যাঁ। আর এটা তো বেসিক্যালি পুরোটা কয়লায় পোড়ানো হয়? হ্যাঁ, কয়লায় বারবিকিউ করা। আমি একটু ভিতরে গিয়ে। যে অবশ্যই ভিতরে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার চিকেন চাপ মশলা। চিকেন চাপ মশলা। এটা হচ্ছে স্যার চিকেন গ্রিল। জি, এটা হচ্ছে চিকেন গ্রিল। দেখি একটু কত। হ্যাঁ, এখানে হ্যাঁ সরাসরি সেগমেন্টে কয়লায় পোড়ানো হচ্ছে। জি জি। সো ইয়েস, রাইট। কয়লায় পোড়ানো কাবাবের একটা অন্যরকম একটা স্মোকি ফ্লেভার থাকে। মাংসটা ঝলসে যায় এবং ভেতর থেকে যে একটা জুসি, ইনসাইড জুসি এবং আউটসাইড ক্রিস্পি ব্যাপারটা এখানে চলে আসে। এবং আবেশের এদের এই কাবাব সেকশনে পুরোটাই কয়লায় পোড়ানো।
হ্যাঁ, এটা আপনার খুব ভালোই চলে। হ্যাঁ, সো এখন আমাদেরকে একটু বলেন এখানে কয় মিনিট এটা আপনার এখানে আপনার সর্বোচ্চ 2 থেকে 1.5 মিনিট, 2.5 মিনিট এরকম লাগে, এক একটা এক এক রকম ডিপেন্ড করে আর কি। সো এখানে খুব ভালো চলে আমাদের এটা আবেশ। এখন আমরা আবেশের এই সরাসরি আমরা কেবাব সেকশনে আছি। কেবাব সেকশনে আমাদের যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ভাইয়ের সঙ্গে এখানে হচ্ছে চিফ শেফ। তো এখানে আমাদের সব থেকে আপনাদের সিগনেচার আইটেম হচ্ছে কোনটা? আপনার রেশমি কাবাব, তারপর হচ্ছে বিফ শিক, রেশমি এবং বিফ শিক। আফগানি কাবাব আছে, আফগানি কাবাব বেস্ট। হ্যাঁ, সো আমরা আজকে ট্রাই করবো আফগানি কাবাব, বিফ শিক এবং ওপাশের আপনাদের রেশমি এবং হান্ডি বিফ পেশোয়ারি, হান্ডি এবং বিফ পেশোয়ারি। যেটি সবগুলির মধ্যে আমরা ট্রাই করব। এখানে আসলে দাঁড়ানোটাও খুব ডিফিকাল্ট, তারপরও এই ক্রাউডের মধ্যে আমাকে খুব সময় দিয়েছে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তাহলে পুরোটা সেগমেন্ট এক্সপ্লোর করি। ঠিক সন্ধ্যার পরে আমরা যখন এখানে প্রবেশ করলাম, প্রচুর ক্রাউড, চারদিকে প্রচণ্ড রাশ, কোনো টেবিল ফাঁকা ছিল না। খুব কায়দা করে দেন এদের বাম পাশে একটা কেবিনের ভিতরে আমাদের জন্য পরবর্তীতে জায়গা করে দেওয়া হলো। প্রায় আফটার 20 থেকে 25 মিনিটস ওয়েট করার পর, অর্থাৎ এখানে খাবারের জন্য হিউজ পরিমাণ মানুষ, যদিও এটা কোনো আপডেট ছিল না। সো আমার সাজেশন হলো যে এখানটাতে আসলে হয়তো আপনারা সন্ধ্যার আগে অথবা 8টা সাড়ে 8টার পরের দিকে আসলে বেটার হয়। এনিওয়ে, আমরা খুব চমৎকার একটা জায়গায় এখানে বসে পড়লাম। এখানে প্রত্যেকটি খাবারের প্রাইস মেনু দেওয়া আছে, আপনারা চাইলে একটু জুম করে দেখে নিতে পারেন। বলে রাখা ভালো যে এটা আবেশের প্রথম ব্রাঞ্চ। চলুন শুনি। মিরপুর 2 হচ্ছে 1 নাম্বার ব্রাঞ্চ, মিরপুর 12তে হচ্ছে 2 নাম্বার ব্রাঞ্চ, মিরপুর 1 ঈদগাহ মাঠের অপোজিট হচ্ছে 3 নাম্বার ব্রাঞ্চ, আর বনশ্রীতে হচ্ছে 4 নাম্বার ব্রাঞ্চ, আর মিরপুর ক্যান্টনমেন্টে হচ্ছে এখন 5 নাম্বার ব্রাঞ্চ। খুব শীঘ্র, মানে আগামী মাসে হয়তো মানে প্রথম সপ্তাহের মধ্যে উদ্বোধন হতে পারে। এটা হচ্ছে 1 নাম্বার। এটা 17 সাল থেকে। পরোটা এবং বিফ হান্ডি, এটা যে ভিতরে অলরেডি রসুন এবং বিফ চলে এসেছে। So our food has arrived. এটা একটু উঁচু করেন তো। ঠিক আছে। খাবারের রিভিউয়ের আগে প্রাইসটা সম্পর্কে একটু ডিসকাস করে নিই। এখানে বিফ হান্ডি 260 টাকা হাফ এবং কাবাব নিয়েছিল 180 টাকা করে এবং পরোটা হচ্ছে 30 টাকা করে পার পিস। এবং খাবার শেষে যে চা, সেটাও পার গ্লাস চা এখানে গ্লাসে দেয় 30 টাকা করে। এখানে আমরা হাফ হ্যান্ডি নিয়েছিলাম। এনিওয়ে, আর রিমেইনিং পর্ষণের খাবারের ফুডটা একটু আগে দেখানো হয়েছে, আপনি জুম করে দেখি। এটা হচ্ছে কি কাবাবটা? জুসি কাবাব। নাম কি? হারিয়ালি? নামই জুসি, শুধু জুসি, কোনো হারিয়ালি টারিয়ালি না। জুসি কাবাব, বিফ হান্ডি, আর এটা হলো শাহি পরোটা। ওকে, রেডি। সো ডিয়ার ফ্রেন্ডস, আওয়ার ফুড হ্যাজ অ্যারাইভড। আমরা আজকে নিয়ে এসেছি বিফ হারিয়ালি কাবাব, হান্ডি কাবাব, বিফ হান্ডি। রসুনও আছে এখানে, একটা বড় রসুন। সো আমরা পরোটা, এটা হচ্ছে এদের ঠিক পেঁয়াজ পরোটা না, শাহি পরোটা, এটার সঙ্গে আমরা সফট
টোটাল 3 পিস বিফ, সাথে একটা আনাম রসুন। তো বিফটার স্মেলটা অনেক সুন্দর, এখানে স্মেলটা স্মোকি, সামান্য স্মোকি। তো পরোটার সঙ্গে আবেশ হোটেলের যে হাইপ, দেখাচ্ছে সস লাগিয়ে যদি খাওয়া যায়। সঙ্গে রসুন আছে, সবগুলির একটা কম্বিনেশন জোস। এখন আমি এদের চিকেন যে জুসি কাবাবটা নিয়ে আমরা একটু ট্রাই করবো। ভিতরটা জুসি, ইনসাইড ময়েশ্চার। কয়লায় পোড়ানো হওয়ার কারণে কমপ্লিট একটা ক্রাস্ট অ্যান্ড জুসি ব্যাপারটার ভিতরে আছে, অর্থাৎ একটু ঝাল কম, ইনসাইড ময়েশ্চার, আউটসাইড ক্রিস্পি। সো কাবাবের মেইন থিং। তো আমি যদি কম্পেয়ার করি এদের বিফ হান্ডিটা মোটামুটি আমি যদি আউট অফ 10 এটা দেই 6 to 7, কাবাবটা আমি আউট অফ 10 8 দিতে পারি। কাবাবটা সুন্দর রয়েছে। সো হান্ডি বিফটা আমরা খুব ফিল নিয়ে খাচ্ছিলাম, কজ এটা আসলে অল্প জালে আস্তে আস্তে করে হালকা জালে রান্না করা হওয়ার কারণে ভেতর থেকে মাংসের অন্য এক ধরনের একটা আলাদা স্মেল আসছিল, যেটা আসলেই খুবই একটু ডিফারেন্ট ইউজুয়ালি হোমমেড বা অন্যান্য জায়গার থেকে। এনিওয়ে, পেঁয়াজ পরোটার সঙ্গে এই কম্বিনেশনটা ছিল খুবই চমৎকার অ্যান্ড লেথাল কম্বিনেশন, এবং কাঁচা রসুনের একটা ফ্লেভার, একটা বাড়তি মাত্রা যোগ করেছিল। আমরা খুব মজা করে খাচ্ছিলাম। এনিওয়ে, এই হান্ডি বিফের পরে যে কাবাবটা ছিল জুসি কাবাব, এটাও খুব একটা সুন্দর একটা ফ্লেভার আমার কাছে লেগেছিল। কয়লায় পোড়ানো থাকার কারণে একটা স্মোকি ফ্লেভার অ্যাড হয়েছিল। যাই হোক, সব মিলিয়ে একটা চমৎকার একটা ফুড এক্সপিরিয়েন্স হলো আবেশ হোটেলে। ঝাল খাওয়ার পর একটু চা না হলে কেমন হয়? আমি সর্বদাই একটু খাওয়ার পর একটু ডেজার্ট বা একটু চা আইটেমটা পছন্দ করি। সো এখন এদের চাটা একটু দেখে ট্রাই করি। রাইট, একসঙ্গে অনেকখানি চা তৈরি করে, তো যে কারণে চায়ের মধ্যে একটা ক্রিমি ফ্লেভার আছে এবং টেস্ট ইজ নট ব্যাড। হালকা মিষ্টি, যেটা কম মিষ্টি পছন্দ করে আমার মতো, তাদের জন্য চাটা খুব ভালো। 30 টাকা পার কাপ না, গ্লাসে দিচ্ছে আর কি, গ্লাসের 1/4, 4 ভাগে 3 ভাগ। সো পারফেক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর আবেশ থেকে। আজকের কন্টেন্ট আপনাদের কেমন লাগবে জানাবেন। নেক্সট কন্টেন্টে দেখা হবে নতুন কোনো ট্রাভেল অথবা ফুড ব্লগ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।